শেখ আর একটু বলতেন হজ পরবর্তী আমরা জীবনকে কিভাবে কাটাতে পারি, এই টপিকে আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি। এরপরে আরও বলতেন, বিশেষ করে হজের ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশ থেকে আমরা বয়সের শেষ দিকে অর্থাৎ বৃদ্ধ অবস্থায় বেশি হজ করে থাকি। সত্যিকার অর্থে আপনি তো আলহামদুলিল্লাহ হজ করেছেন, বহুবার গিয়েছেন, এবং গত বছর আমি জানি আপনি সৌদি সরকারের পক্ষ থেকে কিন্তু রয়্যাল গেস্ট হিসেবে গিয়েছেন। তো সেখানে গিয়ে অন্যান্য দেশ থেকে যারা হজ করতে আসেন তারা তো যুবক অবস্থায় তাদেরকে বেশি দেখেন নাকি বৃদ্ধ অবস্থায় আমাদের দেশে যেমনটি হয়ে থাকে, ব্যাপারটা কিভাবে দেখেন আপনি? একেবারে ভালো কথা বলেছেন। পৃথিবীর অন্য জাতি যারা হজে আসে তারা খুব ইয়াং, যুবক যুবতীরা আসে এবং দেখলেও ভালো লাগে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে, ইরান থেকে যারা যায়, মানে বয়স 20, 25, 30। এবং আপনি জানেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিন্তু বিয়ের একটা শর্ত হলো হজ করতে হবে। আর যারা হজ করে আসতে পারেনি তাদের শর্ত হলো যে তুমি বিয়ের পরেই দুজন মিলে হজে চলে যাবা। এবং ওদের অধিকাংশই হলো যুবক যুবতী। আর বাংলাদেশে কেন যেন মানুষ ধরেই নিয়েছে যে আমাকে বার্ধক্যে হজে যেতে হবে, এবং কেন যেন নামাজও অনেকে বার্ধক্যে ধরে, মসজিদগামী হয় বার্ধক্যে। তো আসলে বার্ধক্যের ইবাদত তো আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য হবে না। আপনার যৌবন বয়সের, তারুণ্য বয়সের, টকবগে বয়সের ইবাদতের যে গুরুত্ব, বার্ধক্যের বয়সের সেই ইবাদতের সে গুরুত্ব হবে না। এবং সৌদি আরবে গেলে যেটা দেখি আর কি, যে সব দেশ থেকে খালি তরুণ তরুণী, এবং তাদের মধ্যে যে এখলাস, তাদের মধ্যে যে নিষ্ঠা, তাদের মধ্যে যে সততা, মানে চেহারা দেখলে বোঝা যায় জান্নাতি চেহারা। তা আমি বাংলাদেশের ভাইদেরকে বলবো, আপনারা হজ ফরজ হলে একটু দেরি করবেন না। পরের বছরই, যে বছর হজ ফরজ হলো তার পরের বছরই টার্গেট করবেন যাতে হজ করে আসা যায়। এতে করে হয় কি, অনেক কষ্টের বিষয় আছে ওখানে, অনেকগুলো আমলের বিষয় আছে। একজন বৃদ্ধের পক্ষে এগুলি খুব কঠিন এবং অনেক কঠিন আমি মনে করি। আর সেই দেশে গরমটা অনেক বেশি আমরা জানি। এবং এই যে ধরেন এবার 18.5 লক্ষ লোক হজ করলো, অনেক জায়গা আছে যে যানবাহনের ব্যবস্থা করা যায় না। যানবাহন সেখানে ঢুকলে মানুষরা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবে না। তো বিধায় অনেক লম্বা হাঁটতে হয়, অনেক সময় পায়ের নিচে ফোসকা পড়ে যায়। এই জন্য তরুণ বয়সে, যৌবন বয়সে এই ইবাদতগুলি করা উচিত আমি মনে করি। শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দোয়া করছি যারা হজে যেতে পারেনি একবারও, আল্লাহ তাআলা আমাদেরকে একটি বারের জন্য হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।